একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা। কথা বলেন ঠিক না? একমাত্র উদ্দেশ্য হলো আমার ক্ষমতা, আমার আধিপত্য, আমার এরকম বিস্তার প্রভাব আমার থাকতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার আধিপত্যের মালিক একমাত্র একজন আছেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর কি করলেন? এই সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে পাঠিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন। মক্কার কাফের মুশরিক আমার নবী আপনার নবীকে আক্রমণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে নবীর রক্তে রঞ্জিত হয়ে গেছে পা মুবারক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করেন। আপনি আদেশ দিতে দেরি হবে, এই তায়েফের মক্কার কাফের মুশরিকদেরকে আমরা ধ্বংস করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী আপনার নবী বদদুয়া দেয় নাই। বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদুয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদুয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছেন। কিন্তু আমার নবী আপনার নবী রক্তে রঞ্জিত এইভাবে বাগানের মধ্যে বসে আছেন। জিবরাইল উপস্থিত, নবী গো আপনি আমাদেরকে আদেশ করেন, তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী আপনার নবী বলেন, জিবরাইল না না না, আমি এই কথা বলতে পারি না। তারা হয়তো বোঝে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষ হয়তো তৈয়ার করবে যে মানুষটা আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি প্রদান করবে। আমি নবীকে রাসূল হিসেবে তারা মান্য করবে। বলে সুবহানাল্লাহ। আরশের মালিক